থাইতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে দেখা যাচ্ছে একটা ব্রুইজ হয়ে গেছে। তো আমার কাছে পাঠানো হয়েছে যে কোন মাসেল ইঞ্জুরি, কোনো মাসেল ইঞ্জুরি আদৌ আছে কিনা। আমরা প্রথমে ধারণা করলাম যে অ্যান্টেরিয়র থাই মাসেলগুলোতে ইঞ্জুরি থাকতে পারে। তো অ্যান্টেরিয়র থাই মাসেল সাধারণত যেগুলো জয়েন্টকে ব্রিজ করে, হিপ জয়েন্টকে, সেগুলোই বেশি ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা। এখানে আসলে কোয়াড্রিসেপ মাসেলের তো সবাই তো ব্রিজ করে না, শুধুমাত্র একটা মাসেলটা ব্রিজ করে, সেটা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে। আর কিছু আছে এখানে ইলিওসোয়াস মাসেল, তারপর আছে আপনার সার্টোরিয়াস মাসেল, ওগুলো ব্রিজ করে হিপ জয়েন্টকে। তো এগুলো আমরা একটু ইয়ে করবো। আর যেগুলো বাস্টাস মানে মিডিয়ালিস ল্যাটারালিস, ওগুলো এখানে থাইতেই শেষ, ওগুলো আনলাইকলি। তারপর আমরা এখান থেকে ট্রেস করে যদি দেখি, এই আমরা যদি দেখতে পাচ্ছি যে বাস্টাস ইন্টারমিডিয়াস, এটা বাস্টাস ইন্টারমিডিয়াস, এখান থেকে আসবে বাস্টাস মিডিয়ালিস, বাস্টাস ল্যাটারালিস, রেক্টাস ফিমোরিস। মেইন যেটা হয় রেক্টাসটা আমরা যেহেতু ব্রিজ করে আমরা রেক্টাসটা দেখবো। হিপ জয়েন্টের এটা সোয়াস টেন্ডন, এটা বাড়াই আমরা, এটা হলো হেড অফ দ্য ফিমেল জয়েন্ট দেখাচ্ছি আমি। এটা টেন্ডন, সোয়াস টেন্ডন, এটা ইলিয়াকাসের মিডিয়াল হেড, এটা ল্যাটারাল হেড, তিনটা জিনিস দেখতে পাচ্ছেন। আর বার্সা থাকে এই টেন্ডনের নিচে, এখানে বার্সা, এটা ইলিওপেক্টিনিয়াল লাইন, এটা হলো সোয়াস মাসেল, এদিকে হলো ফিমেরাল ভেসেলসগুলো দেখা যাচ্ছে, এটা সোয়াস মাসেল, সোয়াস টেন্ডন, ইলিয়াকাস ল্যাটারাল মিডিয়াল, ঠিক আছে। এটা হলো প্যাক্টিনিয়াস। তো ওগুলো আমি দেখছি যেগুলো ইনটেক্ট আছে, এটা হলো ইকুইডেনিক মাসেল দেখতে পাচ্ছি, এটা হলো রেক্টাস ফিমোরিস। রেক্টাস ফিমোরিসের আসলে দুটো পার্ট আছে, একটা ডিরেক্টলি লেগে গেছে আপনার অ্যান্টেরিয়র ইনফেরিয়র স্পাইনে, একটা উপরের দিকে গিয়ে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, একটা সুপিরিয়র ইলিয়াক স্পাইন। সুপিরিয়র ইলিয়াক স্পাইনে হলো টু ডাইরেক্ট হেড, ইনফেরিয়র ইলিয়াক স্পাইনে রিফ্লেক্টেড হেড। ফলো করে দেখা যাচ্ছে যে এখানে একটা অংশতে এখানে ইনজুরি আমরা দেখতে পাচ্ছি, এই ফ্লুইড কালেকশন। এটা আমরা ট্রেস করলে চলে যাচ্ছে সুপিরিয়র ইলিয়াক স্পাইন পর্যন্ত। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের ল্যাটারালি আছে আপনার টেনসর ফাসালটা মাসেল, আর মিডিয়ালি আছে সার্টোরিয়াস মাসেল অরিজিন, ল্যাটারালি আছে টেনসর ফাসালটা মাসেল। আমরা যদি নিচের দিকে নামি, এটা একটা বাটারফ্লাই পিকচার দেয়, আপনারা জানেন, এটা মিলে একটু ডিসরাপ্টেড এখানে, যেহেতু এখানে ইনজুরি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কালেকশন আছে, ব্লাড কালেকশন, এবং এই টেন্ডনটা ইনজুরি, টেন্ডনটা অ্যাবসেন্ট। যে টেন্ডনটা আপনার স্ট্রেট হেড, যেটা অ্যান্টেরিয়র স্পাইনে আছে, সেটাতে ইনজুরি আছে, রেক্টাস ফিমোরিস দেখতে পাচ্ছেন। আমরা যদি লং এক্সিসে দেখি, তো দেখেন টেন্ডনটা, দেখেন এই টেন্ডনটা যাচ্ছিল এখানে থেকে গোল, বড় করা যায় এটা, টেন্ডনটা এখানে অ্যাব্রাপ্টলি গোল হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখানে ইনজুর্ড দেখতে পাচ্ছেন। ট্রেস যদি করি আমরা ইনজুরি এটাকে, এখানে যেহেতু টেন্ডন নেই, টেন্ডনটা রিট্রাক্টেড হয়ে এখানে চলে আসছে। রেক্টাস ফিমোরিসের ডিরেক্ট হেডটাতে ইনজুরি। আর এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, সেখানে আমরা গেলাম। ইনফেরিয়র স্পাইন, এটা এখানে আমরা যে ডিরেক্ট যে রিফ্লেক্টেড হেডটা দেখতে পাচ্ছি, এটা ইনটেক্ট আছে, দেখতে পাচ্ছেন, এই ইনটেক্ট আছে টেন্ডনটা। তাহলে এই হেডটা ইনটেক্ট, বাট এইদিকে যদি আমরা যাই, এই হেডটা যেটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে যেছে, সেখান থেকে যদি আমরা নামি, প্রত্যেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে দিকে নামলে আমরা দেখতে পাচ্ছি, একটু গেইনটা বাড়াই, দেখেন এই জায়গাটাতে যে মাসেলটা, এই মাসেলটা দেখেন, এখানে এই ইনজুরি শুরু হয়েছে, উল্লা এখানে সাদা হয়ে গেছে, ইকোজেনিসিটি বেড়ে গেছে, সেটা মাসেল ইনজুরিটা হেমাটোমা। এবং এখানে দেখেন আলটিমেটলি টেন্ডনটা অ্যাবসেন্ট, একটা কালেকশন।